আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে ইনকাম ট্যাক্স রিটার্ন প্রদান করার ক্ষেত্রে আপনি কিভাবে সঞ্চয়পত্রকে এড করবেন এবং সেখান থেকে আপনি কিভাবে ট্যাক্স রিবেটটি আপনি ক্লেম করবেন। তো শুরুতে আমি একজনের ইনকাম ট্যাক্স ফাইল পূরণ করছি। এইখানে আপনার শুরুতে দেখতে পাচ্ছেন যে এটা সেলফ স্কিমে আমরা রিটার্নটা ফাইল করছি এবং এইখানে আপনাকে দেখাতে হবে যে আপনার প্রথমত ট্যাক্সেবল ইনকাম আছে কিনা। যদি আপনি নো দিয়ে দেন তাহলে কিন্তু এই ঘরগুলো আর আসবে না এবং সেক্ষেত্রে আপনি পূরণ করতে পারবেন না। তো আপনি অবশ্যই ইয়েস দিয়ে নিবেন। যদি আপনার কোনো ইনকাম নাও থাকে তবুও আপনাকে সঞ্চয়পত্র আপনাকে দেখানোর জন্য রিটার্নের মধ্যে আপনাকে এটা ইয়েস দিতে হবে। অতঃপর আপনি এখানে দেখাতে পারবেন অনেকগুলো ঘর থাকবে, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, রেন্ট, এগ্রিকালচার, বিজনেস, ক্যাপিটাল গেইনস এবং ফাইন্যান্সিয়াল অ্যাসেটস। আপনি অবশ্যই ফাইন্যান্সিয়াল অ্যাসেটস ঘরটিতে ক্লিক করবেন। এটি ক্লিক করার পরে আপনার এখানে অপশন থাকবে যে আপনার ইনকাম ট্যাক্স এক্সেম্পটেড কিনা। সো এটি নো দিয়ে দিবেন। দিলে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ করার পরে এই ক্ষেত্রে আপনাকে এখানে আরও কিছু অপশন এখানে আসবে, যেমন আপনার সোর্স অফ ইনকাম কোথায় আছে, আপনার গ্রস ওয়েলথ ওভার কত, 50 লক্ষ টাকার উপরে কিনা, আপনার কোনো কার আছে কিনা, এই ঘরগুলো আপনার দেখে দেখে এগুলো পূরণ করে নেবেন। এবং ট্যাক্স রিবেট, আপনার এই ক্লেম ট্যাক্স রিবেটের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আপনি যদি সঞ্চয়পত্র যেই বছরে আপনি ট্যাক্স রিটার্নটি সাবমিট করতে যাচ্ছেন, যদি সেই বছরে আপনি যদি সঞ্চয়পত্র করে থাকেন বা ইনভেস্টমেন্ট করে থাকেন, সেই ক্ষেত্রে আপনার ট্যাক্স রিবেট আপনি ক্লেম করতে পারবেন। অন্যথায় আপনি এখানে ট্যাক্স রিবেটের ঘরটি নো ক্লিক করে দিবেন। এটি অনেকেই বলবে না, কিন্তু এটি খুবই একটি গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এবং এই কথাটা খুবই ক্রুশিয়াল। অতঃপর আপনি সেভ এন্ড কন্টিনিউ দিবেন। দেওয়ার পরে আপনাকে এখন এখানে আপনি যে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ঘরটি ক্লিক করেছিলেন তার বলাতে এই ক্ষেত্রে আপনাকে ইনফরমেশনগুলো দেওয়ার জন্য বলবে। সো এইখানে অলরেডি আমি যাটি পূরণ করছি তার ক্ষেত্রে ইন্টারেস্ট প্রফিট এগুলো দেওয়া ছিল। আমরা এখানে অ্যাড আনাদার টাইপ এটি অ্যাড করব। অ্যাড করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসছে। এখানে ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র আদার দ্যান পেনশনার্স, ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র পেনশনার্স। তো আপনি যদি পেনশনার হয়ে থাকেন এবং আপনার পেনশনের টাকা যদি সঞ্চয়পত্র দিয়ে থাকে তাহলে একরকম ঘর, আর যদি তা না হয়ে থাকেন তাহলে আপনি প্রথম ঘরটি আপনি এখানে ক্লিক করবেন। এর বাইরেও আপনি ব্যাংকের যে ইন্টারেস্ট সেখান থেকে আপনি এখানে অ্যাড করবেন। ট্রেজারি বিল, বন্ড যদি থেকে থাকে, সিকিউরিটি উইথ টিডিএস, ডিভিডেন্ড ফান্ড যদি থেকে থাকে, সেগুলো আপনি এখানে অ্যাড করে দেখাতে পারবেন। তো আমরা চলে যাই ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র আদার দেন পেনশনার্সের ক্ষেত্রে। এখন এই ক্ষেত্রে আপনাকে কিছু নির্দিষ্ট তথ্য পূরণ করতে হবে। এই ক্ষেত্রে প্রথমে আপনার সঞ্চয়পত্রের যে রেজিস্ট্রেশন নম্বরটি আছে সেই রেজিস্ট্রেশন নম্বরটি আপনাকে এখানে প্রদান করতে হবে। তা আমি রেজিস্ট্রেশন নাম্বারটি প্রদান করে দিচ্ছি এখানে। আপনি এটি পূরণ করার ক্ষেত্রে আপনি যেই ব্যাংক আপনি যেখানে সঞ্চয়পত্র খুলেছেন সেই ব্যাংকের থেকে সঞ্চয়পত্রের এরিয়া থেকে আপনি একটি প্রত্যয়নপত্র নিয়ে আসবেন। যেই প্রত্যয়নপত্রে আপনার টিআইএন এর এগেনস্টে আপনার স্কিম সমূহ এবং সম্পূর্ণ তথ্য দেওয়া থাকবে, অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন নাম্বার কি, ইস্যুইং ডেট কত, ভ্যালু কত, ইন্টারেস্ট হার কত এবং টিডিএস কত, সবই আপনার এখানে ওই খাতার মধ্যে ফর্মের মধ্যে দেওয়া থাকবে। ওইখান থেকে আপনি মূলত তথ্যগুলো পূরণ করবেন এবং এখানে যে হাইফেনটি, এই হাইফেনটিও কিন্তু ওই হিসাব নম্বরের একটি অংশ, এটি দিতে অবশ্যই ভুলবেন না। এটি দেওয়ার পরে আপনি সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করবেন। তারপর আপনার এক্সপেন্ডিচারের ঘরগুলো আসবে, অত ঘরগুলো আসবে। এখন আপনি ডিরেক্ট চলে যাবেন ট্যাক্স অ্যান্ড পেমেন্টের ক্ষেত্রে। এই ক্ষেত্রে আপনি দেখবেন যে এইখানে একটি অপশন আপনার জন্য আসবে। আপনি ইনকাম ট্যাক্সে আপনার যে সঞ্চয়পত্র খাতগুলো রয়েছে সেটি আপনি মূলত প্রদান করেছেন। এখন আপনাকে দেখাতে হবে আপনি যে ট্যাক্স রিবেটটি চাচ্ছেন সেই ট্যাক্স রিবেটটি আপনি কোথায় যে ক্লেম করবেন। সো যেহেতু ইনকাম ট্যাক্স আপনি টিডিএস দিয়ে থাকেন, তো টিডিএসটি আপনি ক্লেম করতে যাবেন এইখানে। আপনি এই ঘরে আসবেন ট্যাক্স অ্যান্ড পেমেন্টে। ট্যাক্স অ্যান্ড পেমেন্টে আসার পরে এইখানে আপনি দেখতে পাবেন ইফ ইউ হ্যাভ পেইড সোর্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স, এই ক্ষেত্রে আপনাকে পেমেন্ট এক্সট্রা দিতে হবে। সো আপডেট ট্যাক্স পেমেন্ট এই ক্ষেত্রে দিলে আপনাকে রিটার্ন লেডজারে ঘরে নিয়ে আসবে। এইখানে অনেকগুলো অপশন থাকবে, হোম থাকবে, ক্লেম সোর্স ট্যাক্স, যেহেতু আমরা সোর্স ট্যাক্স বা টিডিএস ক্লেম করতে চাচ্ছি সেটা আমরা এখানে ক্লিক করব। এখানে স্যালারি আদার ব্যাংক ফাইন্যান্সিয়াল অ্যাসেট সঞ্চয়পত্র একটা অপশন আপনার কাছে কিন্তু রয়েছে। যেহেতু আমরা সঞ্চয়পত্রের এগেনস্টে আমরা ট্যাক্স রিবেট চাচ্ছি, সেহেতু আমরা এখানে টিডিএস রিবেট করতে যাচ্ছি, সেহেতু আমরা সঞ্চয়পত্রের ঘরে ক্লিক করব। এইখানে ক্লিক করলে আপনাকে পুনরায় রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে। তো আমরা রেজিস্ট্রেশন নাম্বারটি পুনরায় বসিয়ে দিচ্ছি এবং এরপরে আপনি সার্চ করতে পারেন, অথবা আপনি যেটা করতে পারেন, যেমন আমি যেখানে সার্চ অপশনে ক্লিক করি, তবে টিডিএসটা ক্লেম, আপনি যে টিডিএস ক্লেম করতে যাচ্ছেন সেই টিডিএসটা আপনাকে এখানে নিজস্বভাবে বসাতে হবে। টিডিএস এখানে অলরেডি দিয়েই দিয়েছে যা আছে এবং আপনি আসলে তাই ক্লেম করবেন। আমি এখানে টিডিএস ক্লেম করে দিচ্ছি, অটোমেটিক এখানে কিন্তু সেভ হয়ে গেল। সো আপনি এই ইনফোটা আপনি এখানে সার্চ করেও আপনি এখানে বসিয়ে দিতে পারতেন, অথবা সিঙ্ক ফ্রম ইনকাম দিলেও আপনার যে ইনকাম আপনি পুনরায় যে আমরা কিছুক্ষণ আগে দেখে এসেছি সেখান থেকেও এটি এখানে চলে আসতে পারতো। আমাদের এখানে বাস রিবেটের কাজটি হয়ে গেল। তো এখন আমরা যদি ই রিটার্নে ক্লিক করি, আমাদের
সঞ্চয়পত্রের এগেইনস্টে যে সোর্স ট্যাক্সটি ছিল সেগুলো কিন্তু এখন প্রদান করা হয়ে গিয়েছে, এবং ওইটা আপনি ইনকাম থেকে আপনার টিডিএস হিসাবে রিবেটটি আপনি পাবেন এবং সেটি কাটা যাবে। অ্যাসেট লাইবিলিটি আসার পরে আপনার যে সম্পদগুলো রয়েছে নন এগ্রিকালচার প্রপার্টি বা যা আছে, আপনি এগুলো ক্লিক করার পরে আপনি যখন ফাইন্যান্সিয়াল অ্যাসেটস যখন আপনি আসবেন, আপনি এখানে সঞ্চয়পত্রের ঘরে আপনার সঞ্চয়পত্রগুলো আপনি এখানে দেখিয়ে দিবেন। এখন প্রশ্ন হচ্ছে আপনি এখানে কোন সঞ্চয়পত্রগুলো দেখাবেন, যেগুলো আপনার ধরেন ইনকাম ইয়ারের শুরুতেও ছিল এবং আপনি যখন ইনকামটি ফাইল করছেন, রিটার্নটি যখন ফাইল করছেন, তখনও আপনার সেই সঞ্চয়পত্রগুলো রয়েছে অ্যাজ অ্যাসেট হিসাবে, আপনি সেগুলোই হচ্ছে এখানে অ্যাড করে করে দেখাবেন। কিন্তু যেগুলো আপনি ধরেন আপনি গত অর্থ বছরে আপনি হচ্ছে উইথড্র করে ফেলেছিলেন আপনার গত ইনকাম ইয়ারের মধ্যেই, সেটা কিন্তু আপনি দেখাবেন না। কিন্তু গত ইনকাম ইয়ারে আপনি সব জায়গা থেকে ইনকাম পেয়েছিলেন, অর্থাৎ ইনকাম যখন পেয়েছেন সেই খাতে আপনি ঠিকই সঞ্চয়পত্রটিকে দেখাবেন, কিন্তু আপনার অ্যাসেটের ঘর যখন আসবে তখন যেহেতু আপনার সেই সঞ্চয়পত্র যা নাই, সেটা যেহেতু আপনি শেষ করে ফেলেছেন, উঠে ফেলেছেন, সেহেতু আপনি এই ঘরে আপনি আর সেই সঞ্চয়পত্রটি দেখাবেন না। ধন্যবাদ। যদি ভালো লাগে থাকলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন।